কোর্টের আচরণ যদি সেই স্বৈরাচারী সরকারের মতো কোর্টের আচরণ হয়, এখনো সেই আচরণ নিয়ে হয়, এটাও তো আমাদের কাছে প্রত্যাশা না। প্রকৃত অপরাধীর বিচার হতে হবে, নাইলে তো অপরাধ চলতেই থাকবে, দুর্নীতি চলতেই থাকবে। সাকিব খান তাকে খুনের মামলা, সাকিব আল হাসান তাকে খুনের, স্বাভাবিকভাবে মানুষের কাছে এটা একটা হয়েছে যে সে আবার খুন করলো কোথায়। এখানেই আমার প্রশ্ন, তাকে তো ধরার বহুত কায়দা আছে, কারণ সে টাকায় ছাড়া খেলা বুঝতো না। সে তো ইমরান খান হইতে চাইছে, সে অশ্লীল অনেক কাজ করছে, তার টাকার হিসেব নাই, টাকার হিসেবও দেয় নেই। তাকে তো দুদক লাগায় দিলে ধরতে পারে, তাকে খুনের মামলা দেওয়ার দরকার কি? অর্থাৎ যে অপরাধে শাস্তি পাওয়া উচিত সেই অপরাধেই তার বিরুদ্ধে কেস, মানে সেটাই কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে চেয়েছেন? এটাই বলতেছে, অপরাধ করলে তার শাস্তি হবে, অপরাধ করলে তার শাস্তি হবে। আবার ধরেন বিএনপির যারা জেলে ছিল ঢালাওভাবে দুর্নীতির মামলা থেকে খালাস পাচ্ছে, কোর্টের আচরণ যদি সেই স্বৈরাচারী সরকারের মতো কোর্টের আচরণ হয়, এখনো সেই আচরণ নিয়ে হয়, এটাও তো আমাদের কাছে প্রত্যাশা না। প্রকৃত অপরাধীর বিচার হতে হবে, নাইলে তো অপরাধ চলতেই থাকবে, দুর্নীতি চলতেই থাকবে। ধরেন আমরা যে বলি এই যে 16 বছর ক্ষমতায় ছিল, অর্থ পাচার হয়ে গেছে লাখ লাখ কোটি টাকা। এই দুইটা পথে মাত্র টাকা পাচার হয়েছে, একটা হলো ওভার অ্যাডভাইজিং, আন্ডার অ্যাডভাইজিং। এটা করছে ব্যবসায়ীরা। ওখানে এই যে ভ্যালুয়েশনের জন্য একটা কাস্টমসের একটা 4-5টা লোক বসা থাকে, এই 5টা লোক কাস্টমসের সৎ পাওয়া যায় না, ওখানে বসাতে পারতো না, কারণ এই বকরাটা তো ভাগ হইতো, সুতরাং ওখানে পাওয়া যেত না। মাল কিনছে 50 কোটি টাকার, দেখায় দিল 10 কোটি টাকা, 40 কোটি টাকা পাচার। এই তো হয়েছে। দ্বিতীয় আসেন যে আর একটা হলো হুন্ডি। আপনি বলতে পারেন আমি তো হুন্ডি কে করে আমি জানি, সরকার জানে না। একটা 16 বছরে একটা হুন্ডি ব্যবসায়ীকে ধরতে পারছে বলেন? একটাও না। পাচার করেছে ওই একটা পাচার। এবং এই অর্থ পাচারের কারণে কিন্তু দেশে ব্যাংকগুলোতে টাকার যে সংকট, ব্যাংক থেকে যে টাকা নিয়ে গেছে। শোনেন, আমি ইন্ডিপেন্ডেন্টের ফাউন্ডার নিউজ এডিটর ছিলাম। আপনার শেয়ার মার্কেটের তখন কেস হয় সালমান রহমানের বিরুদ্ধে, সে তার পক্ষে নিউজ ছাপে, আমি নিউজ একটা ছাপি দেই। তো তার ওই কিবরিয়া সাহেব ছিল তখন অর্থমন্ত্রী, তার ছেলের ওয়াইফের বিরুদ্ধে একটা ছোট্ট নিউজ দিছে। এটা নিউজ না, একেবারে পার্সোনাল ভিলিফিকেশন। সে যে তার জন্য ওইটা আমি করলাম যে আমি বলছি, এডিটর সাহেব আমাকে রিপোর্ট দিছে যে এটা অমুক জায়গায় ছাপা হবে, কবে এটা নিউজ না, আপনার পেজে ছাপান। তখন তো ছিল সাংবাদিকদের ওই ইয়েটা ছিল, তো আমি ছাপি নাই। আমি বলছি শেয়ার বাজারের সেই বিষয়টি আসলে অনেক বছর ধরেই আমরা আলোচনার মধ্যে রেখেছি। মূল একটাই কথা, হ্যাঁ, অপরাধী যেই হোক তার বিচার হওয়া উচিত। কিংবা হয়তো সে কোন প্রজাতির লোক এটা দেখার বিষয় না। সেটাই, যে রাজনৈতিক মানে সেই পরিস্থিতিটা না থাকার কারণে এই শেয়ার বাজারের যে বিষয়টি সেটি হয়তোবা এখন হয়তোবা আমরা দেখতে পাবো, অনেক অপরাধেরই শাস্তি আমরা হয়তোবা দেখতে পাবো।